আজ সকাল 11 ঘটিকায় সরকারি দেবেন্দ্র কলেজ বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে জিয়া পরিষদ মানিকগঞ্জ জেলা পূর্ণাঙ্গ কমিটি গঠন উপলক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর ড মোহাম্মদ আব্দুল লতিফ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জিয়া পরিষদের মহাসচিব প্রফেসর ড মোহাম্মদ এমতাজ হোসেন, সিনিয়র যুগ্ম মহাসচিব আব্দুল্লাহিল মাসুদ, যুগ্ম মহাসচিব আবুল কালাম আজাদ, সহকারী মহাসচিব আতাউল করিম আজিম, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম সহ আরও অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জিয়া পরিষদ দেশের গণতান্ত্রিক মূল্যবোধ, মুক্তচিন্তা ও উন্নয়ন অগ্রযাত্রার ধারক ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে জয় লাভ করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে। যতগুলি কমিটি তারা আপনারা সবাই ভুক্তভোগী, আপনাদের প্রমোশন হয় নাই, আপনাদের দূরে ট্রান্সফার করে দিচ্ছে, বিভিন্নভাবে আপনারা জর্জরিত হয়েছেন। তো সেই আমরা সাধারণ মানুষরা যেভাবে দুঃশাসনের মধ্যে ছিলাম, আপনারাও কিন্তু প্রতিটা যারা এখানে আছেন এই কমিটির সাথে, সেক্ষেত্রে আমি যেমন জিয়া পরিষদের জিয়া স্মৃতি পাঠাগারের আমার ডাক্তার জিয়া, ওরও কিন্তু প্রমোশন হয় নাই, আজকে 17 বছর পরে তার প্রমোশন হয়েছে। এভাবে প্রত্যেকটা সেক্টরে কিন্তু প্রমোশন বন্ধ ছিল, আজকে সেই প্রমোশনের রাস্তাটা খুলে গিয়েছে। এইটা তো আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার কত দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন, সেইগুলো চিন্তা করিয়ে কিন্তু এই জিয়া পরিষদটা করা হয়েছিল, যাতে বাংলাদেশের প্রতিটা সেক্টরে প্রতিটা জিয়া শহীদ পরিবারের প্রতি যে শ্রদ্ধা আছে, ধানের শীষের প্রতি যাদের শ্রদ্ধা আছে, সমর্থন আছে, তাদের অংশগ্রহণ করার জন্যই কিন্তু এই জিয়া পরিষদটা করা হয়েছে। আর এই জিয়া পরিষদের সাথে যারা জড়িত আছেন, আমি দেখলাম এখানে বিশেষ করে মানিকগঞ্জের কথাই বলবো, এখানে শিক্ষকরা আছেন, এখানে ডাক্তাররা আছেন, এখানে আইনজীবীরা আছেন।